বানিয়ে জাপানের ব্লগ দেখতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। কি রথযাত্রার কথা শুনে অবাক হলে ভাবলে জাপানের রথযাত্রা? হ্যাঁ, ঠিকই শুনেছ, জাপানের রথযাত্রা। সবটা দেখো, বুঝতে পারবে। अच्छा, प्लीज इसको जोर से मत खींचिए। रथ है, थोड़ा प्यार दिखाइए, धीरे से प्यार से खींचिए, आराम से खींचिए और अपना भरपूर प्यार दिखाइए प्लीज। অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও শ্যুট করছি, কিন্তু কোনো ইন্ট্রো না, ইন্ট্রো ছাড়াই, শুধু আজকে একটাই শব্দ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবানের ইচ্ছায় দুজনেই কিন্তু রথের দড়ি ধরতে পেরেছিলাম এবং খুব সুন্দরভাবে রথ টানতে পেরেছিলাম। ভাবতেই পারিনি জাপানে এসে নাকি রথ টানবো। আর সব জায়গাতে সুন্দর করে গঙ্গা জল দিয়ে রাস্তা ধুইয়ে দেওয়া হচ্ছিল। মানে প্রতিটা রীতিনীতি কিন্তু ইন্ডিয়ান রীতিনীতি হিসাবেই ফলো করে এগোনো হয়েছে। আর এখানে কিন্তু যে কমিটিটা পুজো করছে তারা হলো উড়িষ্যা কমিটি, যার জন্য জগন্নাথ পুজো এত ধুমধাম করে এত সুন্দর করে করছে। জয় জগন্নাথ। এই দেখো, তোমাদেরকেও রথের দড়ির আশীর্বাদ কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যাতে দূরে বসে তোমরাও জয় জগন্নাথ বলে আশীর্বাদ নিয়ে নিতে পারো। বেশিরভাগ ভিডিও ক্লিপগুলো র ক্লিপ, মানে মিউট না করে ভয়েস ওভার না দিয়ে র ক্লিপ রাখার চেষ্টা করেছি, যাতে তোমরাও ভিডিওগুলো দেখে সেই মুহূর্তের আনন্দটা উপভোগ করতে পারো। সেই জন্যই আমি আর ভিডিওগুলোতে ভয়েস ওভার দিইনি। আর সত্যি খুব আনন্দ করেছিলাম, তো তোমরা সেগুলো দেখতে থাকো।
সবার সাথে মিলে ভগবানের নামে হাত তুলে নৃত্য করতে করতে গেলাম। আমি কিন্তু ইন্ডিয়াতেও কখনো রাস্তা দিয়ে এভাবে ভগবানের নামে নৃত্য করতে করতে কখনোই যাইনি। হ্যাঁ, ভগবানের র্যালিতে গেছি অনেকবার, কিন্তু ওই সবাই নাচ করেছে, নিজে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখেছি এবং হয়তো একটু হাতে তালি দিয়েছি, আনন্দ করেছি। কিন্তু এখানে যে এত সুন্দর করে সবার সাথে নাচ করব এটা আমিও ভাবিনি, কিন্তু মন থেকেই যেন নাচটা চলে আসলো। তো দেখো আমার হাতে তখন ওই ডান্ডিয়াগুলো ছিল না, তো আমি এমনি এমনি হাত দিয়ে নাচ করছিলাম। কাদের সাথে? না না, ও তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে গিয়ে আমরা জাপানিজদের সাথে কথা কেন বললাম। আসলে ওর মধ্যে যে ফার্স্ট যে নীল ড্রেস পরা ছিল তার সাথে আমার হাজব্যান্ড একবার একটা গানে নাচ করেছিল, সেই রিলসটাও আপলোড করাতে আমাকে অনেকে বলেছিল, বাবারে বাবা তুই নাচ করতে দিলি অন্য কারোর সাথে। আসলে বিশ্বাসটাই সব থেকে বড়, যদি কারোর প্রতি বিশ্বাস থাকে তো অন্য কারোর সাথে ডান্স করেছে বলে আমি তাই নিয়ে সন্দেহ করব, এরকম মানসিকতার আমি নই। আর সব থেকে বড় কথা, যে ডান্স করেছিল সে অনেকটা সিনিয়র, তো তারাই সবাই মিলে খুব সুন্দর করে আমার সাথে গল্প করছিল। আর এই দেখো এখানে কিন্তু আমি আবার সবার সাথে ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, এদের মতন এত সুন্দর করে পারছিলাম না, কিন্তু একটুখানি চেষ্টা করছিলাম আজকে সবার সাথে তাল মিলিয়ে ডান্স করার। আর সব থেকে সুন্দর জিনিস যেটা ছিল, এখানে কিন্তু শুধু বাঙালিরা বা ইন্ডিয়ানরা নাচ করেনি, এখানে জাপানিজরাও কিন্তু প্রোগ্রামে ডান্সে অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দর ডান্স করেছে। থেকে দুঃখ হচ্ছিল এটাতেই যে আমি এখানে রিয়েল ভয়েসটা দিয়ে মানে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা দিতে পারলাম না, কারণ পুরোটাই মিউট হয়ে গেছিলো কোনোভাবে ভিডিও করার সময়। এই ফোনটাতেই একটাই সমস্যা, মাঝে মধ্যে বুঝতে পারি না, স্লো মোশন হয়ে যায়, সাথে মিউটও হয়ে যায়, আর তখন কোনো কিছুরই সাউন্ডটা আসে না ফোনে। এখানে এত সুন্দর করে সবার সাথে আনন্দ করলাম, কিন্তু তার কোনো সাউন্ড নেই। এই দেখো, যে জাপানিজদের সাথে একটু আগে গল্প করছিলাম তারা কিন্তু একটা খুব সুন্দর ডান্স করছে, তারা এত সুন্দর ডান্সটা করেছে না, পুরো ইন্ডিয়ান গানে ইন্ডিয়ানভাবে খুব সুন্দর করেছে। কিন্তু সেই ভিডিও ক্লিপটার আমি কিছুই শেয়ার করতে পারছি না, কারণ যাই শেয়ার করছি না কেন সব স্লো মোশন, তাই ছোট্ট কিছু পার্ট শেয়ার করছি। এরা গণপতি বাপ্পা মৌরিয়া গানে একটা নাচ করলো, এত অসাধারণ নাচটা করেছে, কিন্তু আমি শুধু ভাবছিলাম যে ইস ভগবান, কেন এই টাইমটাতেই মিউট হয়ে গেল। মিউট যদি না হতো তোমরা পুরোটা সুন্দরভাবে দেখতে পেতে। শুধু মিউট হয়নি, সাথে স্লো মোশনও হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম স্লো মোশন পার্টটা দেখতে বেশ ভালোই লাগছে, তার জন্য আর এটাকে আমি বাড়ালাম না, মানে স্লো মোশনই রেখে দিলাম। আর দেখো কত মানুষ, কেউ বলবে যে এখানে মানে জাপানিজ প্রোগ্রামে হচ্ছে অনুষ্ঠানটা, অনেক মানুষ ছিল এখানে পুরো, আর সবাই কিন্তু ইন্ডিয়ান। দেখো যে বললাম না গণপতি বাপ্পা মৌরিয়া গানে নাচ করেছে, দেখো সবাই আবার কিন্তু মুখোশও পরে নিয়েছিল গণেশ ঠাকুরের। কেউ বলবে এরা জাপানিজ, পুরো মনে হচ্ছিল যে আমাদের সেই বাঙালি কালচারের বাঙালি মেয়েরা সুন্দর করে নাচ করছে। অসাধারণ নাচ হয়েছিল, অসাধারণ। আর প্রতিটা প্রোগ্রাম এত সুন্দরভাবে হচ্ছিল, মানে প্রতিটা পয়েন্টে মনে হয় নাম্বার দেওয়া দরকার ছিল, এত সুন্দর হচ্ছিল। তোমাদের শুধু এইটুকুই বলবো যে এই ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে না সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেলবে, কারণ প্রতিটা মুহূর্তই খুব সুন্দর আর খুব আনন্দময়। তোমরা দেখো, তোমাদেরও মন ভালো হয়ে যাবে, যদি না হয় তখন নয় আমায় কমেন্ট করে জানিও, কারণ দেশের বাইরে এত সুন্দর রথযাত্রা হতে পারে আমি যদি না আসতাম তাহলে হয়তো সত্যিই বিশ্বাস করতাম না। দেখতে থাকো।
পেলে কত সুন্দর উড়িষ্যার মানে উড়িয়া সঙ্গে একটা নাচ হলো, মানে একটা না অনেকগুলো নাচ হয়েছে একসাথে করেছে, খুব সুন্দর আনন্দ হয়েছে। প্রথম দিকে একটু নাচ করতে লজ্জা লাগলেও পরবর্তীতে আর কোনো লজ্জা লাগছিল না, ভগবানের নামে দুহাত তুলে নৃত্য করছিলাম। আর এই যে এই ডান্ডিয়াটা আমাকে একজন ডেকে দিয়েছিল, বলল আসো আমাদের সাথে জয়েন করো এবং এই ডান্ডিয়াটা দিয়ে নাচ করো। আর যখন ডান্ডিয়া ছিল না তখনও কিন্তু আমাকে ডেকে তাদের সাথে জয়েন করিয়েছিল নাচের জন্য। আর এই যেই দেখো কত সুন্দর আবার জাপানিজরা নাচ করছে, এখানে কিন্তু সবাই জাপানিজ, তো তোমরা দেখতে থাকো।
दीवाना रे सांवरिया ओ दरस न दे पर आँख में डोले मन गद गद कर दे जग तिरक 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 झूले। এবার বুঝতে পারলে তো কেন আমি ভিডিও স্কিপ করতে বারণ করেছি। বুঝতেই পারছো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, স্কিপ করলে তো এইসব মুহূর্তগুলো মিস করে যাবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। এই দেখো জাপানিজরা তাদের একটা কালচারাল কোনো কিছুতে তারা তাদের মতন করে ডান্স করছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। তো রিয়েল ভয়েসে কিভাবে তারা নাচ করছে সেটা শোনো। জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, বেশ অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কি করব বলো, এত সুন্দর সুন্দর মুহূর্ত কোনোটাই বাদ দিতে পারছি না, তাই সবকটা পার্টি রেখে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তোমাদের সাথে শেয়ার করা মানেই তো আমার আরও একটা ভিডিও জয়েন্ট হওয়া আমার চ্যানেলে, এবং সেটা সারা জীবন আমার সাথে থেকে যাওয়া। তাড়াতাড়ি এবার সকলে মিলে আমাদের জাপানের রথযাত্রার যে জগন্নাথ দেব তাকে দর্শন করে নাও, কারণ এতক্ষণ ধরে ভিড়ের মাঝে ঠিক করে তোমাদেরকে জগন্নাথ দেবের মুখটা দেখাতেই পারিনি। নাও এখন একটু দেখিয়ে দিলাম, তাড়াতাড়ি প্রণাম করে মনের ইচ্ছা জানিয়ে দাও, ঠিক সে শুনে নেবে আর তোমাদের মনের ইচ্ছা পূরণ করে দেবে। যখন আমরা রথযাত্রায় এসেছিলাম তখন ভেবেছিলাম হয়তো কোনো হলের মধ্যে রথযাত্রার অনুষ্ঠান হবে, সেখানে টিকিট কেটে ঢুকতে হবে, কিন্তু এসে দেখলাম পুরোটাই উল্টো। এখানে কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই, সবার জন্য জগন্নাথ দেব ওপেন, এবং একটা খুব সুন্দর হল বুক করা হয়েছে, এবং যেই হল থেকে রথযাত্রা শুরু হয়েছে সেই হলে কিন্তু রথযাত্রার রথ যায়নি, আর একটা জায়গাতে গিয়ে রথ থামানো হয়েছে, সবই তোমরা দেখতে পাবে। অনেকক্ষণ ধরে একা একা নাচ করছিলাম, তারপরে বললাম চলো তো দুজনে মিলে একটুখানি ঠাকুরের গানে নাচ করি, কিন্তু সেই সময় আবার স্লো মোশন হয়ে গেছিল আর গানটা আবার মিউট হয়ে গেছিল। এত সুন্দর করে দুজনে নাচ করলাম, ভাবলাম গানটা দিয়েই ছাড়বো, কিন্তু সেটা আর হলো না। তাও এখানে দুজনে মিলে অনেক আনন্দ করছিলাম, তো সেটারই ছোট্ট একটা মুহূর্ত ভাবলাম না ভিডিওর মধ্যে দিয়ে দিই, তোমাদের সাথেও শেয়ার করা হলো আর আমাদের স্মৃতি হিসাবেও থেকে গেল আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। ব্যাস সেই আনন্দেই এই ছোট্ট ক্লিপটা কিন্তু দিয়েই দিলাম। আর দেখেছো সবাই কত সুন্দর আনন্দ করছে, সবাই কিন্তু নাচ করছে, ঠাকুরের গানে নাচ করতে কোনো লজ্জা নেই, সবাই মিলে মন খুলে নাচ করছিলাম।
আর খুব আনন্দ করছিলাম সবার সাথে। ঘন্টা রথযাত্রা রাস্তা থেকে র্যালি করা হলো এবং সবাই মিলে আনন্দ করে এরপরে পৌঁছে গেলাম যেখানে রথ রাখা হবে। শুরু হয়েছিল এক জায়গা থেকে কিন্তু শেষ হলো আর এক জায়গা থেকে, যেখানে আবার প্রসাদও দিচ্ছিল। তার জন্য কুপন সিস্টেম ছিল, কিন্তু এই কুপনের জন্য কোনো টাকা লাগবে না, ফ্রি কুপন। এখানে পুরো প্রোগ্রামটা অর্গানাইজ যারা করেছে তারাই সমস্তটা বেয়ার করেছে এবং যারা বাইরে থেকে এসেছে তাদের কাছ থেকে কোনো চার্জ রাখা হয়নি। আর আমরা যে প্রসাদ খেয়েছিলাম সে প্রসাদ তো অমৃত, সেটাও তোমাদের দেখাবো। এর মধ্যে ডান্ডিয়া নাচ শুরু হয়ে গেল, তো আবার চলে গেলাম ডান্ডিয়া নাচ দেখতে। তো তোমরাও দেখতে থাকো। আমরা চলে এসেছি প্রসাদ নিতে একদম সামনে। তো এই দেখো একদম সামনে চলে সেই জায়গাটাতে এখন প্রসাদ দেবে আমাদেরকে। তো দেখো আমরা জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছি, দেখো প্রসাদটা। এখন আমরা প্রসাদ গ্রহণ করবো আর খুব এনজয় এখনো ডান্ডিয়া চলছে। পূর্ব স্বাদের প্রসাদ গ্রহণ করে জগন্নাথ দেবকে প্রণাম করতে গিয়ে দেখলাম আবার দিচ্ছে জগন্নাথ দেবের সামনে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদ হাতে করে নিয়ে এসে দুজনে মিলে গ্রহণ করলাম। খুব আনন্দ করেছি দিনটা সবার সাথে। এরপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, মনে হয় জাপানিজদেরও কোনো কালচারাল প্রোগ্রাম ছিল, নাকি জগন্নাথ দেবের উদ্দেশ্যে এত সুন্দর সাজানো সঠিক বলতে পারবো না। কিন্তু অনেক দিন পরে বড় ব্লগ করলাম, বেশ ভালো দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।